আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সবজি রান্না দেখাবো। ঢেঁড়স, পটল এবং একটু আলু। তার সাথে চিংড়ি মাছ। সবজিটা অনেক পছন্দ করে আমার বাসার সবাই। আপনাদের কেমন লাগছে বলবেন। তো শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি ঢেঁড়স 250 গ্রাম মতো, পটল 4-5টা, আলু নিয়েছি 4টা। কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা হাফ চামচ করে, হলুদ হাফ চামচ, ধনিয়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, আর লবণ স্বাদ মতো। তার সাথে নিয়েছি চিংড়ি মাছ। যে কোনো সবজির মধ্যে চিংড়ি মাছ দিলে অনেক টেস্টি হয়। আমি আজকে এই সবজিটা হাতে মেখে রান্না করব। তার জন্য নিয়ে নিলাম তেল, নিলাম। তার সাথে সব মশলাগুলো দিয়ে হাতে মেখে নেব। মশলাগুলো মাখিয়ে নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছটা সাথে মিশিয়ে নেব ভালো করে, তাহলে মশলাগুলো চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। চিংড়ি মাছটা মাখানোর পরে এখন আমি আলু পটলটা আগে মাখাই নিব। এভাবে মাখিয়ে সবজি রান্না করলে সবজিটা বেশ মজা হয়। এবার নিব ঢেঁড়স। ঢেঁড়সটা মাখানোর পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মশলাগুলো যাতে সব ঢেঁড়স পটলের মধ্যে যায় সেভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, খুব বেশি না, অল্প পানি দেব। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। প্রথমে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করে নেব। 5 মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে দিয়ে লো মিডিয়ামে রাখবো আরও 5 মিনিট মতো। তো আমার রান্নাটা কমপ্লিট। এখন আমি পরিবেশন করব। আর দেখেন কি সুন্দর লাগছে। তো যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজ থেকে দেখলে ফলো দিয়ে লাইক কমেন্ট করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।